চলুন ঘুরে আসি কলকাতার নতুন এই জায়গা থেকে, যেখানে দেখা মিলবে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের। ইচ্ছা হলে গঙ্গা স্নান করুন, পুজো দিন, বা নেহাত ঘোরার জায়গা হিসাবে সুন্দর সাজানো গোছানো পরিবেশেই ঘুরে বেড়ান। নমস্কার, অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা চলে এসেছি আজকে চ্যানেলের আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের কিন্তু কলকাতার একদম কাছেই খুব সুন্দর একটা জায়গা ঘুরিয়ে দেখাবো, যেটা আপনারা এক বেলাতেই ছুটির দিন হোক না হোক বছরের বিভিন্ন সময়ে কিন্তু অনায়াসে চলে আসতে পারেন। যেমন আমি একদিন বিকেলে চলে এসেছিলাম মা বাবাকে সাথে নিয়ে এই সুন্দর জায়গাটায় ঘুরে দেখতে। এই হলো তার মেন গেট। একদম মেন রোডের ওপর অবস্থিত শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। বিকেল 3:30টার সময় মন্দিরের গেট খোলে ও রাত 9টা অবধি খোলা থাকে। এই হলো শালকিয়ার বাধাঘাটের কাছে অবস্থিত নয়া মন্দির, যেটাকে বঙ্গেশ্বর শিব মন্দিরও বলা হয়। গঙ্গার পাড়ে অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দিরটার পরিবেশ যে কতটা সুন্দর, যারা এসেছেন বা আসবেন তারা বুঝতে পারবেন। গঙ্গার ধারে এখানেই রয়েছে 51 ফুট উঁচু শিবমূর্তি। আর এই শিবমূর্তির পাশেই রয়েছে পুরুষ ও মহিলাদের স্নানের জন্য বাঁধানো পরিষ্কার ঘাট। শ্রাবণ মাস ও বৈশাখ মাস জুড়ে বহু মানুষ গঙ্গা স্নান করে বাবার মাথায় জল ঢেলে পুজো করেন। তাদের জন্য কিন্তু এই মন্দিরটা খুবই সুন্দর হবে, অবশ্যই যদি আপনাদের বাড়ির কাছাকাছি হয় বা আসা সম্ভব হয়। স্নান সেরে মন্দিরে বাবার মাথায় জল ঢেলে বিশেষ পুজো করতে পারবেন। এছাড়াও এই মন্দিরেই মহাদেবের দ্বাদশ লিঙ্গেরও দর্শন করতে পারবেন। মন্দিরের বাইরের মেন গেট খুলে যায় 3:30টার সময়, তাই মন্দিরের মধ্যে ঘুরে দেখতে পারবেন। তবে মূল মন্দির খুলবে 4:30টারও পর। সকালবেলায় যারা আসবেন তারা বাবার মাথায় জল ঢেলে পুজো করতে পারবেন। আর বিকেলবেলায় এলে প্রতিদিন বাবার অঙ্গরাগ আর তারপর সন্ধ্যা আরতি দেখতে পাবেন। এখানে মহাদেবের রূপোর মূর্তি। সকালবেলায় খোলা থাকে 5টা থেকে 12টা অবধি। এছাড়াও রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির, আর প্রতিটি মন্দিরেই রয়েছে পুজোর ব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মন্দির। মন্দির প্রদক্ষিণ করতে করতে দেখা মিলবে নানান দেবদেবীর। ওই যে পিছনে ওই হচ্ছে হাওড়া ব্রিজ। জায়গাটা এতটা সুন্দর যে গরমকালে এই যদি বিকেলের দিকে এখানে আসা যায়, গঙ্গার একদম হাওয়া পাওয়া যাবে। আর শীতকালেও কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। দিনের বেলা এলে রোদ পাওয়া যাবে। সব মিলিয়ে কিন্তু এক বেলার জন্য জায়গাটা ভীষণই সুন্দর। চলো এদিকে আসো। এখানেই আমরা ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থিত দেবাদিদেব মহাদেবের 12টি অসীম আলোর রূপ জ্যোতির্লিঙ্গের আদলে তৈরি মন্দির ও মহাদেবের দ্বাদশ লিঙ্গ দর্শন করতে পারবো। বিভিন্ন সময় বিভিন্ন পুজোয় এই মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল বহু দেখেছি, তবে একসাথে 12টি জ্যোতির্লিঙ্গ মন্দির দেখার সুযোগ হয়ে সত্যিই ভালো লেগেছিল। যার মধ্যে গুজরাটের সোমনাথ, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, উজ্জয়িনীর মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের ওমকারেশ্বর, উত্তরাখণ্ডের কেদারনাথ, মহারাষ্ট্র পুনের কাছে ভীমশঙ্কর, বেনারসের কাশী বিশ্বনাথ,
মহারাষ্ট্র নাসিকের ত্রম্বকেশ্বর, ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ, গুজরাটের দ্বারকার কাছে নাগেশ্বর, তামিলনাড়ুর রামেশ্বরম, মহারাষ্ট্রের ইলোরায় কৃষ্ণেশ্বর। মন্দিরটা প্রত্যেক দিন সকাল 5টা থেকে 12টা অবধি এবং বিকেলবেলা 4টে থেকে 9টা অবধি খোলা থাকে। আপনারা যদি বিকেলের দিকে আসেন তাহলে কিন্তু দিনের আলো এবং সন্ধ্যের আলো দুটোই পাবেন। আর যদি বাবার মাথায় জল ঢালতে চান তাহলে কিন্তু আপনাদের সকালবেলা আসতে হবে। আর এই বিকেলবেলাও সন্ধ্যা আরতি হয়, চাইলে সেটাও আপনারা দেখে নিতে পারেন। মন্দিরটা ঘুরতে ঘুরতেই সূর্যাস্তের সময় হয়ে এলো। সন্ধ্যা ঘনিয়ে উঠল, আলো জ্বলে উঠল পুরো মন্দির চত্বরে। সুউচ্চ শিবমূর্তিতে আলো জ্বলে অপূর্ব লাগছিল। আমার চ্যানেলের আদ্যাপীঠের ভিডিও আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন, সেখানেও কিন্তু মায়ের সাথে গেছিলাম মায়ের ইচ্ছাতেই। আর আজও কিন্তু মায়ের একটা স্পেশাল দিন, আজকে মায়ের জন্মদিন। আর মা ভীষণ ঠাকুরের জায়গায় যেতে পছন্দ করে, তো আজকে মায়ের বার্থডে উপলক্ষেই এসেছি আজকে এই জায়গাটা। তার সাথে সাথে আমাদেরও ঘোরা হয়ে গেল। সত্যি জায়গাটা সুন্দর, যদি ধর্মস্থান হিসাবে ভাবি তাতেও সুন্দর, আর যদি একবেলা ঘোরার জায়গা হিসাবে ভাবি তাতেও কিন্তু ভীষণ সুন্দর। কেমন লাগলো বলো তোমার? ভীষণ ভালো, জন্মদিনের গিফট এর থেকে ভালো হতেই পারে না। যে যেটাই খুশি হয়, কেউ পার্থিব জিনিসে খুশি হয় আর কেউ ধর্মের জায়গায় মনে রাখতে হবে না। ভালো লাগলো। চক্মানন্তং গতিং পরমেশ্বরং নম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্কৃতং নমস্তে স্থিতি বিনাশনাং। আমরা দেখে এলাম বৈদ্যনাথ ধাম, খুবই সুন্দর বলো এই খুবই দ্বাদশ সুন্দর, লিঙ্গটা, অসাধারণ। এই জায়গাটা আলো জ্বলে ঘুরতে এলাম আস্তে আস্তে 12 শিবের এক অঙ্গ হিসেবে। কোন কোন আমরা মন্দিরটা এবার ভালো লাগলো তোমার? আমার রামেশ্বরমটা বেশি ভালো লাগলো। রামেশ্বর আর এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কোনটা কোনটা আপনারা সত্যিকারে সেই জায়গায় গিয়ে দর্শন করেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। হর হর মহাদেব। ভীষণ ভালো, এখান থেকে তো যেতেই ইচ্ছা করছে না। মন্দিরটাও যেমন সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর একসাথে অনেকগুলো মানে হ্যাঁ, অনেকগুলো সামনে মন্দির, গঙ্গা বিভিন্ন বইছে। রকম ঠাকুর দেবতা মনে হচ্ছে রয়েছে, এখানেই থাকি। আর দ্বাদশ শিবলিঙ্গ তো রয়েছে, হ্যাঁ। সেটাও খুব সুন্দর, দিনের বেলাতেও সুন্দর আর আলোচনাও ভালো। বলো হ্যাঁ, শিবের দ্বাদশ মূর্তি দেখতে পেলাম, খুব ভালো। খুব ভালো লাগলো। এই হলো মহিলাদের জন্য বাঁধানো স্নানের ঘাট। এই যে সিঁড়ি নেমে গেছে গঙ্গায়, সকালবেলায় ঘাটগুলো খোলা থাকে স্নানের জন্য, গঙ্গা জল নেবার জন্য। এরকমই পুরুষদেরও ঘাট আছে পাশেই। লাগলে একটা লাইক করবেন অবশ্যই, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি যেমন মা বাবাকে নিয়ে একদিন একটা বিকেলে ঘুরতে চলে এলাম, আপনারাও আসুন, বা কে অলরেডি এসেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকুন অনন্যার সাথে। এটা কি জ্ঞান মন্দির, বইয়ের দোকান। এছাড়া যারা এমনি মন্দিরে ঘুরতে আসবেন তাদের জন্য ওয়াশরুম ও পানীয় জলের ব্যবস্থা আছে। বাঁ দিকে এই বিল্ডিংটা হলো গেস্ট হাউস। এবার বলি কিভাবে আসবেন। আহিরিটোলা থেকে লঞ্চ পেরিয়ে আসতে হবে বাঁধাঘাট, সেখান থেকে হেঁটে বা টোটোয় করে চলে আসুন মন্দিরে। আর বালি ব্রিজ হয়েও বেলুড়ের ওপর দিয়ে শালকিয়া হয়ে চলে আসতে পারেন এই মন্দিরে। আর হাওড়া থেকে শালকিয়াগামী যে কোনো বাসে আসলে নামতে হবে শালকিয়া শিব মন্দিরে, একদম রাস্তার ওপরেই মন্দির অবস্থিত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এসেছেন তারাও জানাবেন অভিজ্ঞতা, আর যারা আসতে চান তারাও কিন্তু জানাবেন।